আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ফিজিক্স 1 চ্যাপ্টার 5 অর্থাৎ F সমান ma নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ করাবো। তো নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে তোমরা মোটামুটি সবাই জানো। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এই নিউটনের দ্বিতীয় সূত্রটা যদি তোমরা ভালোভাবে বিশ্লেষণ করে বুঝতে পারো তাহলে এই প্রমাণটা হয়ে যাবে। এই তোমার ফিজিক্সের যে নিউটনের যে প্রমাণটা আছে দ্বিতীয় দ্বিতীয় সূত্রটা, এই সূত্রটা থেকে ফুল প্রমাণ এটা হয়ে যাবে। দেখো একদম সিম্পলি প্রথমে চিত্রটাকে উপরে খেয়াল করো। চিত্রটা দেখতেছো আমি কি করছি, এটা একটা বস্তু m ভর বিশিষ্ট একটি বস্তু। আমি কি করছি, F বল প্রয়োগ করছি। F বল প্রয়োগে u আদিবেগ থেকে t সময় পর m ভর বিশিষ্ট একটি বস্তু, এই একই বস্তুটা b কি করছে, শেষ বেগ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ বাংলাটা হয়েছে F বল প্রয়োগ করায় m ভর বিশিষ্ট একটি বস্তু t সময় পর b শেষ বেগ প্রাপ্ত হয়। এরকম হইতেছে না? আমরা যদি বাংলাটা লিখি দাও কেমন হয়, মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু m ভর বিশিষ্ট একটি বস্তু m ভর বিশিষ্ট একটি বস্তু F সমান বলের প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে m ভর বিশিষ্ট একটি বস্তু F সমান বল প্রয়োগের ফলে u আদিবেগে t সময় পর b শেষ বেগ প্রাপ্ত হয়। দেখো বাংলাটা সেম, যদি তুমি চিত্র দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বোঝার চেষ্টা করো, বাংলাটা কিছুই নাই। F সমান বল প্রয়োগের ফলে m ভর বিশিষ্ট অর্থাৎ m ভর বিশিষ্ট বস্তু F সমান বল প্রয়োগের ফলে u আদিবেগে t সময় পর b শেষ বেগ প্রাপ্ত হয়। এখন চলে যাব আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর উপর প্রযুক্ত বলে কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার, আসলে ভরবেগের পরিবর্তন এর হার, এই জিনিসটা আসলে কি? ভরবেগের পরিবর্তন হার। ভরবেগটা কি? ভর এবং বেগের গুণফল। ভরটা কি m এবং বেগটা কি? একবার u অর্থাৎ আদি বেগ, একবার কি শেষ বেগ। তাহলে আমরা লিখতে পারি না আদি ভরবেগ আদি শেষ বেগ, লিখতে পারি না? তাহলে অতএব আদি ভরবেগ কত? mu এবং শেষ ভরবেগ mv। পরিবর্তন এর হার, পরিবর্তন মানে কি আমরা জানি বিয়োগ, কার বিয়োগ? ভরবেগের বিয়োগ। তাহলে কি সুতরাং ভরবেগের পরিবর্তন তাহলে কি হবো? mv মাইনাস mu। এখন এর হার ফিজিক্সের ভাষায় হার মানে কি? t দ্বারা ভাগ। তাহলে t দ্বারা ভাগ হলে ভরবেগের পরিবর্তনের হার যদি mv মাইনাস u হয়, তাহলে t সময় পর ভরবেগের পরিবর্তনের হার কি হবো? mv মাইনাস mu বাই কত? t। তাই হইতেছে না? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ ভরবেগের পরিবর্তন হার মানে কি? অর্থাৎ হার মানে হচ্ছে t দ্বারা ভাগ, ফিজিক্সের ভাষায় t দ্বারা ভাগ হার মানে।
তাহলে আমি কি করছি, টি সময় পর বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ টি সময় পর বস্তুর ভরবেগের পরিবর্তন আর কত mu মাইনাস mu বাই টি। এখন কথা হইছে আমরা ফিজিক্সের সূত্রটা আবার যাবো, বস্তুর ভরের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা লেখো এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি লিখতে পারি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা বাংলা যেটা আমি লিখছি এটা যাতে এই জায়গায় আছে কিনা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা একটু প্রযুক্ত বলের সমানুপাতিক বাদ দাও, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কত mu মাইনাস mu বাই টি না। এটা আমরা আগে বাংলা ছিল, আমরা কি করছি গাণিতিক ভাষায় নিয়েছি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত mv মাইনাস mu বাই কত টি। বস্তু ভরবেগের পরিবর্তন আর তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি তাদিক সমানুপাতিক, এই যে সমানুপাতিক প্রযুক্ত বল, বলটা কি আসলে এফ। কি বল প্রয়োগ করছি আমি, এফ বল প্রয়োগ করছি, এই যে এফ বল। তাহলে দেখো এই সাইডে এসে পড়ি, আমি একটা লাইন দেবো বা এফ সমানুপাতিক, জাস্ট আমি কি করলাম সাইডটা চেঞ্জ করলাম, ইউ বাই টি। এফ সমানুপাতিক, দেখো তো এই পাশে এম আছে এখানে কেউ এম আছে, তাহলে এম আমি কমন নিতে পারি না উপরে থেকে। উপরে যদি আমি কমন নেই তাহলে দেখো তো এইভাবে থাকে না, বি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি থাকতেছে না। এই পাশে এম কমন নিলাম, এই পাশে থাকলো বি, এই পাশে এম কমন নিছি থাকলো ইউ, তাহলে বি মাইনাস ইউ বাই কিউ থাকতেছে টি। তাহলে বা এফ সমানুপাতিক এম এ। দেখো তো সুতরাং এ সমান আমরা ত্বরণ সমান জানি কি বি মাইনাস ইউ বাই কত টি, এটা আমরা জানি না। তাহলে এই বি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে কি লিখছি আমি, জাস্ট কি লিখছি এ লিখছি। তাহলে দেখো তো সরি সমান চিহ্ন হবো না, এটা ভুল এসে পড়ছে বা। তাহলে এফ সমানুপাতিক এম এ, আমরা কি জানি এফ থাকলো সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আসে কি আমাদের এটা সমান চিহ্ন আসে, আসে কি সমানের পরে এবং কি আসে একটা ধ্রুবক আসে, ধ্রুবক আমি ধরলাম কে, ধ্রুবক আমি ধরলাম কে, আর বাদ থাকতেছে কত এম এ। দেখো আমাদের প্রমাণ করতে বলছে এফ সমান এম এ, কিন্তু আমাদের আছে এফ সমান কে এম এ। এখন কে এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এফ সমান এম এ বের হয়ে যাবো। এখন কে এর মানটা বের করার জন্য আমাদের কি জানতে হবে, একক বল। একক বলটা কি, কোনো বস্তুর বলের যদি ত্বরণ এক এবং ভর এক এবং বল এক হয় তাহলে কি সেটা হচ্ছে একক বল। যদি সংজ্ঞা অনুসারে মনে রাখতে চাও তাহলে কথা হচ্ছে যে বল একক ত্বরণের একক ভরের, যে বল মানে যে বল একক ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে, একক বল বলে। হয়তো বুঝতে পারো নাই একক বলটা আসলে কি। আমি কি বলছি, যে বল একক ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে, যে বল অর্থাৎ যে বলটা একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে, সব কিন্তু একক, একক বল একক ভর একক ত্বরণ সৃষ্টি করে, একক বল একক ভর একক ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে, একক বল বলে। তাহলে এই জায়গায় একক বল অর্থাৎ কি এফ সমান কি 1, একক ত্বরণ, ত্বরণ কত 1, একক ভর অর্থাৎ কি ভর কত 1। তাহলে একক বল একক ত্বরণ একক ভর, যে মানে একক বলে কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ভর এবং ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে, একক বল বলে। একক বল তাহলে আমরা সংজ্ঞা অনুসারে লিখি বাংলাটা আগের সঙ্গে। আচ্ছা সুন্দর করে দেখি, যে বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে।
কি বলছি আমি, যে বল একক ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে, একক বল বলে, একক বল বলে। তাহলে যে বল একক ভরের কোনো বস্তুর, বলটা কি একক, বস্তুর উপর যে বলটাও কি একক বল একক ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে, তাহলে এই জায়গায় কি হইতেছে, F সমান কত হইতেছে 1 হইতেছে, m সমান কত হইতেছে 1 হইতেছে, এবং একক ত্বরণ অর্থাৎ a সমান কি হইতেছে 1 হইতেছে। তাহলে উক্ত সমীকরণ হতে লেখা যায় কি, f এর মান কত 1 সমান সমান কি আছে k গুণন m এর মান কত 1, এর মান কত 1, তাহলে আমি কি হইতেছে, সুতরাং k সমান সমান 1 হইতেছে না। এখন জাস্ট কি করব, k এর মানটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, এটা ধরলাম 2 নং সমীকরণ ধরো, আর এটা ধরে 1 নং সমীকরণ। k এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে কি হবো, f সমান সমান k এর মান কত হবো, k এর মান কত 1 গুণন m a, সুতরাং f সমান সমান m a। এই যে প্রমাণ, খুব সহজ না? দেখো তো, আমি আরেকবার রিপিট করতেছি। প্রথমে চিত্রটা দিবা, চিত্র থেকে বাংলাটা লেখার চেষ্টা করবা। f বল প্রয়োগ অর্থাৎ m বল বিশিষ্ট একটি বস্তু f বল প্রয়োগ করা u আদি বেগে t সময় পর v শেষ বেগ প্রাপ্ত হয়। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ওই বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগটা আসলে কি, ভর এবং বেগের গুণফল। তাহলে ভর এবং বেগের গুণফল mu, অর্থাৎ আদি ভরবেগ শেষ ভরবেগ, তাহলে mu হবো এবং শেষ ভরবেগ কি হবো, mv হবো, mu mv। তারপর ভরবেগের পরিবর্তন মানে আমরা কি জানি, বিয়োগ। তাহলে শেষ ভরবেগ থেকে কি বেগ, আদি ভরবেগ বাদ। তারপর পরিবর্তনের হার, অর্থাৎ হার যখনই বলবো তখন ফিজিক্সের ভাষায় কি আসবো, t আসবো। তাহলে mv - mu/t। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার গাণিতিক ভাষায় প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে mv জাস্ট আমি কিন্তু সাইড চেঞ্জ করছি। তাহলে f সমান সমান দেখো উপরে যায় n থেকে কি কমন নেওয়া যায়, m কমন নেওয়া যায়। m কমন নিলে v - u/t থাকে। এই যে m কমন নিলে v - u/t থাকে। তো f সমানুপাতিক v - u/t আমরা সূত্র জানি কি, ত্বরণের সূত্র a সমান v - u/t। তাহলে এর পরিবর্তে আমরা কি v - u/t এর পরিবর্তে কি লিখছি, a লিখছি। তাহলে f সমানুপাতিক m a। এখন আমরা কি জানি, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হবে, একটা সমান উঠবে এবং একটা ধ্রুবক আসবে। তো f সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা সমান এবং কি বসাইছি, একটা ধ্রুবক সংখ্যা কে বসাইছি, আবার m a যা আছে তাই। 1 নং সমীকরণ ধরলাম এটা। এখন আমাদের প্রমাণ করতে বলছে f সমান m a, কিন্তু আমাদের তো ধ্রুবক কে আছে, এটা কি করতে হবে, সরাইতে হবে। এই কে সরাইতে হলে আমাদের একক বল সম্পর্কে জানতে হবে। একক বলটা কি, যে বল একক ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে, একক বল বলে। তাহলে যে বল এক, ভর এক এবং একক ত্বরণ অর্থাৎ ত্বরণও এক। তাহলে f সমান 1, এর m সমান 1 এবং a সমান 1। তাহলে উক্ত সমীকরণ হতে আমরা পাই এই যে f এর মান 1 সমান সমান কি আছে m এর মান 1 গুণন এর মান 1 গুণন। তাহলে k সমান কি হইতেছে 1। এটা ধরলাম আমি 2 নং সমীকরণ। তাহলে k এর মান 1 নং সমীকরণে বসাই যদি, তাহলে f সমান 1 গুণন m, অর্থাৎ f সমান m। এটাই প্রুফড। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।